আসসালামু আলাইকুম দর্শক, যেহেতু রমজানের শেষ দশকে বেজুর রাতে কদরের কথা বলা হয়েছে, তবে রমজানের শেষ দশকের কোন রাতে কদর হবে আমরা কিভাবে বুঝবো? কোন রাত কদর হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। সহিহ হাদিসে লাইলাতুল কদরের কিছু নিদর্শনের কথা বলা হয়েছে, তবে আলহামদুলিল্লাহ যতগুলো নিদর্শনের কথা বলা হয়েছে এগুলো দেখতে পাই লাইলাতুল কদর পার হয়ে যাওয়ার পরে। তাহলে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, তিনি চান না আমরা আগে জানতে পারি। যদি জানতে পারতাম তাহলে হয়তো শুধু সেই রাতেই ইবাদত করতাম, আর অন্যান্য রাতগুলোতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত খুব একটা হয়তো করতাম না। একটা হাদিস আছে সহিহ মুসলিমে যে লাইলাতুল কদরের ঠিক পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না, দেখাবে একটা থালার মতো যতক্ষণ না মাথার উপরে উঠছে। এছাড়াও সহিহ মুসলিমে বলা হয়েছে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2633 যে লাইলাতুল কদরের পরের দিন সূর্যের কোনো কিরণ থাকবে না। সহিহ মুসলিমে আরও একটা হাদিস আছে খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2635। আমাদের নবী বলেছেন যে লাইলাতুল কদরের রাতে চাঁদটাকে দেখাবে একটা থালার মতো, মাসের শেষের চাঁদ যেরকম হয়। এই সহিহ হাদিসটা আছে তাবরানী আর ইবনে খুজাইমাতে, যে লাইলাতুল কদরের যে আলো সেটা খুব গরম হবে না, আবার হবে না খুব ঠান্ডাও। এটা হবে একটা সুন্দর রাত, সুখ শান্তির রাত। আর সূর্যটা লাইলাতুল কদরের পরের দিনে হবে হালকা এবং লালচে। তাহলে লাইলাতুল কদরের নিদর্শন সম্পর্কে হাদিসে এটুকুই বলা হয়েছে, তবে এই নিদর্শনগুলো দেখা যাবে লাইলাতুল কদরের পরে, যাতে করে আমরা আগে লাইলাতুল কদরকে খুঁজি। হাদিসের মধ্যে বর্ণনা এসেছে ক্বালা উরিতু লাইলাতুল কদর সুম্মা উনসিতুহা ওয়া আরানি সুবহাহা আসজুদু ফি মাইন ওয়া তিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর পক্ষ থেকে আমাকে লাইলাতুল কদরের সন্ধান দেয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটি আবার ভুলিয়ে দেয়া হয়েছে। আমি নিজেকে দেখেছি, আল্লাহ আমাকে যেই আমাকে অবগতি দিয়েছেন সেখানে আমি দেখেছি যে ও আরানি সুবহাহা আসজুদু ফি মাইন ওয়া তিন, যে আমি লাইলাতুল কদরের সকালবেলা ফজরের নামাজে আমি পানি এবং মাটির মধ্যে সাজদা আদায় করছি। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে লাইলাতুল কদরের যে রাত হবে সে রাতের শেষ রজনীতে বৃষ্টি বর্ষণ হবে, এবং এই বৃষ্টি বর্ষণ এটি লাইলাতুল কদরকে চিনবার একটি লক্ষণ হবে। অন্য আরেক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটি মুসলিম শরীফের হাদিস, যে তাযাকারনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ুকুম ইয়াযকুরু হিনা তালাআল কমারু ওয়া হুয়া মিসলু শিক্কি জাফনাতিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটি পাত্রের খণ্ডিত অংশের ন্যায় যখন চন্দ্র উদিত হবে, একটি পাত্রের খণ্ডিত অংশের ন্যায় চন্দ্র উদিত হওয়া, এটি হলো লাইলাতুল কদরের একটি আলামত। অর্থাৎ যে এই লাইলাতুল কদরের যেই রাত হবে সেই রাতের চাঁদটা এটা একেবারে খণ্ডিত আকারে, চিকন আকারে দেখা যাবে। ও আমারাতুহা আন তাতলু আশ-শামসু ফি সাবিহাতি ইয়াউমিহা বাইযা আলা শুআ আলাহা। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা যে লাইলাতুল কদরের আরেকটি আলামত হলো যে লাইলাতুল কদরের পরদিন যখন সূর্য উদিত হবে, তো সেই দিন সকালবেলা সূর্য উদিত হবে এমত অবস্থায় যে সূর্যটার মধ্যে তেমন কোনো উত্তাপ থাকবে না। ভোরবেলায় সূর্যের মধ্যে লা শুআ আলা কোনো উত্তাপ থাকবে না। এগুলো হলো লাইলাতুল কদর পাওয়ার পর বা লাইলাতুল কদরে ইবাদত করার পর মুমিন ব্যক্তির আত্মার প্রশান্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলামতগুলোর আলোচনা করেছেন। লাইলাতুল কদর বা শবে কদর এটা সারা পৃথিবীর সব অঞ্চলে একযোগে একসঙ্গে একটা রাতেই হয়, নাকি এক এক অঞ্চলে মানুষের লাইলাতুল কদর এক এক রাতে হয়ে থাকে? এ বিষয়ে আমরা অনেককেই প্রশ্ন করতে দেখেছি।
মূলত রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর শেষ দশকের যে কোনো রাতেও লাইলাতুল কদর হতে পারে, এটি বিভিন্ন হাদিস থেকে আমরা বুঝতে পারি। এর মধ্য থেকে 23, 27, 21 এই সমস্ত রাতের কথা যে সমস্ত বর্ণনা পাওয়া যায়, সেগুলো দ্বারা ওই রাতেই প্রতি বছর নির্দিষ্ট করে লাইলাতুল কদর হয়ে থাকে এরকম চূড়ান্ত কোনো কিছু বোঝা যায় না। যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের প্রতিটি রাতে ইবাদতবন্দি করতেন এবং আমাদেরকেও সেজন্য তিনি উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা লাইলাতুল কদর পেতে পারি। এখন কথা হলো, সারা পৃথিবীতে একযোগে একটা রাতেই লাইলাতুল কদর হয় কিনা? এর উত্তর হলো হ্যাঁ। বেশিরভাগ বা প্রায় সকল স্কলারদের মত এরকমই যে সারা পৃথিবীতে একটি রাতেই লাইলাতুল কদর হয়ে থাকে এবং সে রাতটি নির্দিষ্ট, এই রাতেই সারা পৃথিবীতে লাইলাতুল কদর হবে। হ্যাঁ, সে রাতের গমন এবং আগমন সেটা কোনো অঞ্চলের অঞ্চলভেদে সেটা আগে এবং পরে হতে পারে। কোনো কোনো ওলামা ইকরাম অবশ্য ভিন্ন কথা বলেছেন। তারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটি রাত কোনো বছরের জন্য চূড়ান্ত করেছেন, কথার কথা এবছর 25তম রজনীতে লাইলাতুল কদর হবে, বিজোড় রাত 25তম রাত। সারা পৃথিবীতে যে দেশে যখন 25তম রজনী হবে সেই দেশে তখন লাইলাতুল কদর হবে, এরকম একটা ব্যাখ্যাও আছে। যদিও ম্যাক্সিমাম স্কলারদের মত হলো যে একযোগে একটি রাতেই লাইলাতুল কদর হবে। সেই রাতটি কোনো অঞ্চলে একটু আগে আসতে পারে, কোনো অঞ্চলে একটু পরে আসতে পারে, কিন্তু রাত সেটাই থাকবে। কারোর জন্য জোড় হতে পারে, কারোর জন্য বেজোড় হতে পারে, রাত সেটাই থাকবে এবং সেটা রমজানের শেষ দশকের মধ্যেই থাকবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো আলামতের কথা বলেছেন। কি বলেছেন? আলামত, সিমটম, চিহ্ন। এই চিহ্নগুলো যদি দেখেন তাহলে মনে করবেন আজকে শবে কদর। জানাবো নাকি জানবেন না? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 নাম্বার সিমটম হচ্ছে এটা রমজান মাসে হবে, বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার হচ্ছে এটা রমজান মাসের শেষ দশকে হবে। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা বেজোড় রাত্রিতে হবে। 4 নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাত্রে শবে কদর হবে অধিকাংশ সময় এই রাত্রিটা শেষ 7 দিনের মধ্যে একদিনে হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি আমাদেরকে কদরের রাত্রিতে নামাজ আদায়ের জন্য ইশারা করেছেন, আর যে রাত্রিতে ইশারা করেছিলেন সেই রাতটি ছিল 27 রাত, বলুন আল্লাহু আকবার। কোন রাত? 27 রাত। এরকম দু একটা হাদিসের কারণে আমরা ধারণা করি, কিন্তু এটা কিন্তু শিওর না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ের কথা বলেছেন বেজোড় রাত্রি, যৌক্তিক। কারণ আপনার জন্মদিন সোমবারে, কথা বুঝছেন? আপনার জন্মদিন ধরেন 12ই জানুয়ারি, প্রতি বছর 12ই জানুয়ারি কি সোমবার পড়ে? কথা বলেন তো। কোরআন নাজিল হয়েছে শবে কদরে। এই শবে কদর প্রতিবার তো 27-এ থাকবে না, এটা কখনো 23-এ চলে যাবে, কখনো 21-এ চলে যাবে। এটাই তো গণনা, এভাবেই তো চেঞ্জিং হচ্ছে, ঠিক কিনা? অতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী যেদিন আদেশ করেছিলেন সেই দিনটি ছিল 27-এর রাত, এটাও একটা আলামত। 6 নম্বরে এই রাতটি হবে স্থানান্তরশীল, যেটা একটু আগে বললাম, পরিবর্তনশীল এই রাত, এটা ট্রান্সফার হয়, কখনো 23, কখনো 27, কখনো 21, এটা কখনো এক সময় থাকে না। কথা বুঝতে পেরেছেন? এটা কি হয়? পরিবর্তন হয়। তাহলে এই রাতটা স্থানান্তরশীল, পরিবর্তনশীল এই রাতটি। 6 নম্বর। 7 নম্বর, এই রাত্রের গুরুত্বপূর্ণ একটি আলামত, এই রাতটি প্রচন্ড ঘুটঘুটে অন্ধকারের হবে না। ঘুটঘুটে অন্ধকার বোঝেন না? এমন অন্ধকার যে আপনার পাশ দেখে হেঁটে যাচ্ছে, এটা আপনি টেরি পাচ্ছেন না, হয় কি হয় না? এরকম ঘুটঘুটে অন্ধকার হবে না, যে রাতটা শবে কদরের হবে। 8 নম্বর হচ্ছে এই রাত্রে মৃদু মন্দ বাতাস থাকবে, হালকা এমন বাতাস যে বাতাসটা আপনার বুকের উপরে লাগলে কলিজার উপরে আঘাত করে, বলুন সুবহানাল্লাহ। যে বাতাসটা পিঠের উপরে লাগলে, মুখের উপরে লাগলে মনে হয় যে জান্নাতি কোনো বাতাস যেন আমার শরীরে টাচ করলো, স্পর্শ করলো, সুবহানাল্লাহ। তাহলে এ রাতে কি থাকবে? মৃদুমন্দ বাতাস থাকবে, হালকা বাতাস। পরবর্তী দিন সকালে যে সূর্যটা উঠবে, এই সূর্যটা হবে এমন সূর্য, শুরুতে এতটা তেজস্ক্রিয় হবে না, সূর্যটা থাকবে একেবারে মৃদু আলোর সূর্য, বলুন আল্লাহু আকবার। পূর্ণিমার রাত্রে চাঁদ দেখেছেন? এই চাঁদের যে রূপটা থাকে, পরবর্তী দিনের সূর্যটা উঠার সময় এই রূপে থাকবে, বলুন সুবহানাল্লাহ। এই রাত্রে যারা ইবাদত করবেন, এই ইবাদত করার পরে কলিজার মধ্যে একটা শান্তি অনুভব হবে, সুবহানাল্লাহ। এই রাত্রে দান, সাদাকা, জিকির, আজকার যে আমলই আপনি করবেন, সেই আমলের কারণে আপনার কলিজার মধ্যে একটা শীতলতা অনুভব হবে, বলুন সুবহানাল্লাহ।
এ রাত্রে কাউকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিবেন আজকে শবে কদরের রাত। সুবহানাল্লাহ। এজন্য অন্তরের দৃষ্টি থাকতে হবে, এটা আপনার আমার সবার না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই রূপে কবুল করেছেন, সেই মানের বান্দা হিসেবে গ্রহণ করেছেন, এরা স্বপ্নযোগে অথবা আন্তরিকভাবে অন্তর থেকে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে একটা ইলহাম করে দিবেন, একটা ইঙ্গিত ইশারা দিয়ে দিবেন যে আজকের রাতটাই শবে কদরের রাত। সুবহানাল্লাহ। এ রাত্রে হালকা বৃষ্টি হতে পারে, এটাও একটা আলামত। কি হতে পারে? হালকা বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হওয়া এটাও শবে কদরের আলামত। কথা বুঝতে পেরেছেন? এখন যদি দেখেন যে রাত্রিবেলায় হঠাৎ হালকা বৃষ্টি শুরু হয়ে গেল, বউ বাচ্চা থইয়া ফাল দিয়ে মসজিদে চলে আসবেন, মনে করবেন আজকে শবে কদরের রাত। ঠিক কিনা? দরকার আছে না নাই? এই আলামতগুলোর কথা কোথায় বলা হয়েছে? বুখারী শরীফের 2021 নম্বর হাদিস, মুসলিম শরীফের 762 নম্বর হাদিস। এই অংশে এই কথাগুলো বলা হয়েছে, এই আলামতগুলোর কথা বলা হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলামতগুলোর কথা আমাদেরকে বলে গেছেন। এই আলামতগুলো যদি পাওয়া যায় তাহলে জানবেন আজকে শবে কদরের রাত। যদিও বাংলাদেশে 27 তারিখের রাতটাকে খুব বেশি গুরুত্বের সাথে পালন করে, কিন্তু আসলে রমজানের শেষ দশকের 5টি বেজর রাতের যে কোনো রাতে কিন্তু কদর হয়ে যেতে পারে। তাই বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে 5টি বেজর রাতের প্রতিটি রাতেই সমানভাবে সমান গুরুত্বের সাথে ইবাদত করে যাওয়া, তাহলে কিন্তু কদর আর মিস হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম। যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম্য থেকে বঞ্চিত হলো, সে আসলেই বঞ্চিত হলো। কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদরকে ঘিরেই সবকিছু। সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফাকাদ হুরিম, তারা আসলেই বঞ্চিত। হি ইজ দ্য লুজার, সে আসলেই বঞ্চিত। আমরা বঞ্চিত হতে চাই না, আমরা গেইনার হতে চাই, আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল ভিতর। রমজানের শেষ 10 দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো। তার মানে 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত। এই 5টি বেজর রাত, অড নাইটসগুলো, 5টি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে। হাদিস শরীফে এসেছে, ইদা জা আল আশরা আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিইসার। রমজানের শেষ দশক যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে ইবাদত করতেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ইবাদত করতেন। ওনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে থেকে কেউ ঘুমিয়ে থাকলে তাদেরকে উঠিয়ে দিতেন এবং তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে পড়তেন। এখানে রূপক অর্থে কোমরে গামছা বেঁধে বোঝানো হচ্ছে মানে ইবাদত করার জন্য তিনি এতই উদ্গ্রীব হয়ে পড়তেন, কখনো বছরের কোনো সময় এতটা উদ্গ্রীবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা যেত না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই কদরের রাতে কিয়ামুল লাইল করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। তাই কদরের রাতে আপনারা বেশি বেশি কিয়াম করুন, দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন, লম্বা সময় দাঁড়িয়ে থাকুন, লম্বা রুকু করুন, লম্বা সিজদা করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষ্ণু ইসা ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন, আয়েশা, কদরের রাত যদি তুমি পাও, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এর মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন। আল্লাহ এই বরকতের রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন। তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি। আপনারা ইবাদতের মধ্য দিয়ে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কিয়ামুল লাইলের মধ্য দিয়ে, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে এই রাতটি পালন করুন। গোটা বিশ্বে যেমনি করোনার কারণে গোটা বিশ্ব আজ পর্যদুস্ত, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন। আমি আপনাদের জন্য, সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি। রমাদান মাসের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর। নবীজি লাইলাতুল কদর পেয়েছিলেন, তার কপালে কাদা মাটির দাগ ছিল। ওই রাতে বৃষ্টি হয়েছিল। লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে, এর একটা আলামত। তিনি বলতে বের হয়েছেন সাহাবীদেরকে যে কবে লাইলাতুল কদর। পথিমধ্যে দেখলেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে। কি করছে? যেটা আমরা সচরাচর পড়ি আর কি। দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যই এসেছিলাম।
কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে, শেষ দশকের বিজোড় রাতে তালাশ করবে, অর্থাৎ 21, 25, 23, 27 এবং 29 এই 5টা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। ইনশাআল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে। এই রাত যে পেয়ে যাবে, 1000 মাস ইবাদত করলে যে নেকি হয়, এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবং এই রাতে কি হয়? তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে, এবং তাদের সর্দার হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। কি নিয়ে নেমে আসেন? প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে। অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে, এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয়। মানুষের তাকদীর 3 দফায় লেখা হয়। কয় দফায়? প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই আমাদের তাকদীর লেখা হয়ে গেছে। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগেই আপনার আমার তাকদীর লেখা হয়ে গেছে। এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রূহটা আসে, 4 মাস 10 দিন বয়স বাচ্চা, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসেন, রূহ নিয়ে আসেন। রূহটা কি? রূহ মানে কি? সায়েন্সকে জিজ্ঞাসা করেন রূহ মানে কি, বলতে পারবে? ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র, আদেশ। ব্যাখ্যা করতে পারবে না, কঠিন না তরল না বায়বীয়। আল্লাহর হুকুম এসেছে, আল্লাহর হুকুমই চলে যাবে, কোনো কারণের দরকার নাই। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, এর নাম রূহ। তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলো যে রূহ তোমার রবের আদেশ মাত্র। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, রূহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয়নি। তো এই রাতে যখন মালায়েকার পক্ষ থেকে আল্লাহ পাক রূহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে, মালায়েকা ফুঁকে দেন, তখন বাচ্চা নড়াচড়া শুরু করে, বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু করে। তখন ফেরেশতা লিখে দেন তার হায়াত, তার রিজিক, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, এবং তার পরিণতি কি হবে লিখে দেওয়া হয়। দ্বিতীয় দফায় তাকদীর লেখা হয়। প্রথম দফায় কোথায়? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে। দ্বিতীয় দফা এখানে। এরপর লাইলাতুল কদরে আগামী 1 বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সালা করা হবে লাইলাতুল কদরে, যেটা রমাদান মাসের শেষ দশকে, শেষ দশকের বিজোড় রাতে। অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, কদরের রাত নিয়ে যেহেতু মতভেদ রয়েছে, সে কারণে আমরা রমজানের শেষ দশকে প্রতিদিনই আমরা কোনো না কোনো বাড়তি ইবাদত করব। আপনি কিছু কুরআন পড়তে পারেন, আপনি অতিরিক্ত কিছু নফল ইবাদত করতে পারেন। এভাবে আমল করলে কদর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই নসিবে দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নসিবে কদরের রাত দিয়ে দেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।